সকলকে জানাই শুভ মহা অষ্টমী। আর এদিকে আমার জামাইবাবুর রেডি, পাঞ্জাবি পরে বাই বাই করে চললো এখন পিসিমণির হাত ধরে মন্দিরে। আর এদিকে এখন জুতো পরার পর্ব চলছে। আর কি হাসি দেখুন, দুজনের খুনসুটি আর কি চলছে। কি গরম আজকে, বাপরে বাপ। ঋষিকে রেডি করে তো পাঠালামই, তারপরে আমি রান্না বান্নার পর্বটা শেষ করলাম। এবার রেডি হওয়ার পালা। তবে এই গরমে রান্না বান্না করতে করতে শুধু একটা জিনিসই মনে হচ্ছে বারবার, যে পুজোর আনন্দ উপলব্ধি করার সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে ছোটোবেলা। নাই কোনো হেডেক, নাই কোনো কিছু, শুধু সাজো গোজো, রেডি হও আর বেরিয়ে যাও মণ্ডপে। সেই আনন্দটা না এখন আর পায় না। সঙ্গে বন্ধু বান্ধবও সেরকমভাবে নেই। যাই হোক, তবু ঋষি রয়েছে বলেই পুজোগুলো এত সুন্দরভাবে কাটছে। আচ্ছা, আপনাদের পুজো কীরকম কাটছে অবশ্যই কিন্তু জানাবেন। এবার আমি রেডি হওয়াটা শুরু করি। এবার অষ্টমীর সকালে আমি পরছি এই শাড়িটা, আর তার সঙ্গে কি কি জুয়েলারি পরছি সেটা পুরো রেডি হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। সকালের লুক কিন্তু আমার রেডি। এবার চললাম মন্দিরে। চলুন, আমাদের এখানে গ্রামের পুজো কীরকম হয় একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর তার সঙ্গে অবশ্যই কিন্তু জানাবেন যে আমাকে, ঋষিকে কেমন লাগছে। অবশ্য ঋষির পাপাও সেজেগুজে চলে গেছে মন্দিরে। চলুন ওখানে গিয়ে দেখাবো। অলরেডি আপনারা দেখে নিয়েছেন, তার সঙ্গে পাপা কীরকম সাজুগুজু করে গেছে। মন্দিরে এসে দেখছি সবাই মিলে এখন লুচি ভাজছে। বন্ধুবান্ধব মিলে হইহট্টগোল করে এরকমভাবে লুচি ভাজার আনন্দটাই কিন্তু আলাদা। ওই যে বললাম, বন্ধুবান্ধব ছাড়া কি আর পুজো মানায়। আর এদিকে ঋষিকে দেখুন, ঋষির পাপা আর ঋষির তো কোনো বন্ধুর প্রয়োজন নেই। আইসক্রিম গাড়ি দাঁড় করিয়ে রেখে মজায় মজায় এখন দুজন মিলে তাদের পছন্দসই আইসক্রিম খাচ্ছে। আর মাকে কি অপূর্ব লাগছে দেখতে। এবছর আমাদের মন্দিরটা আরও সুন্দর করে সাজিয়েছে বলে আরও সুন্দর লাগছে। তো ঋষির সঙ্গে একটা ছবিও তুলতে পারিনি, যা ব্যস্ত হয়ে উঠেছিল মন্দিরে আসার জন্য। এখন দেখুন তো কীরকম লাগছে আমাদের দুজনকে একসঙ্গে। আর তার সঙ্গে কিছু ছবিও তুলে নিলাম, যেগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর আমার ঋষি এক জায়গায় দাঁড়িয়ে থাকার কি ছেলে, ছুটে ছুটে বেড়াচ্ছে হাতে বোম। চারিপাশে যাদেরকে পাচ্ছে তাদের পায়ের গোড়ায় বোম মেরে দিচ্ছে। কি দুশ্চিন্তার মধ্যে যে আমরা ছিলাম, যে বোম নিয়ে যে কী কাণ্ড কারখানা করবে। আর যার জন্য ওকে নর্মাল ওই পেঁয়াজি বোম হয় সেই বোমগুলোই কিনে দিয়েছিলাম, যাতে কারোর কিছু না হয়, প্লাস ওরও কিছু না হয়। এবার মন দিয়ে একটু সন্ধি পুজো দেখি। আজকে একদম রেস্ট নিইনি, বাড়ি এসে যা কাজকর্ম ছিল সব সেরে নিয়ে আবার রেডি হয়ে গেছি সন্ধ্যের সময় ঠাকুর দেখব বলে। আর এখানকার ঠাকুরের বিশেষত্ব হচ্ছে প্রতিটি ঠাকুরই কিন্তু তাদের নিজস্ব বাড়ির পুজো। এই গ্রামে প্রতিটি বাড়িতেই প্রায় একরকম কম বেশি দুর্গা পুজো হয়। প্রতিটি ঠাকুরই হচ্ছে ঘরোয়া ঠাকুর। কী অপূর্ব মুখগুলো দেখতে, এত ভালো লাগে। প্রতি বছরই আমি আর ঋষির পাপা কিন্তু এখানে ঠাকুর দেখতে আসি। এরপর সন্ধ্যে আরতি শুরু হয়ে গেছিলো। আমরা তাই দাঁড়িয়ে কিছুক্ষণ আরতি দেখবো বলে ঠিক করলাম, তাই দাঁড়িয়ে পড়লাম।